আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাকে শোনা যাচ্ছে কিনা না? কেউ একজন আনমিউট করে বলেন। জি আসসালামু মা। আলাইকুম আপু, জি ভালো আছি। ওকে। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে, বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে অ্যাক্সেস নেয় এবং আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেছিলাম। আজকে আমরা হচ্ছে ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখবো। সো ক্লাসটা শুরু করি। তো সবাই তো এডস ম্যানেজারে আশা করে আসতে পারেন। বিজনেস ম্যানেজারে আসার পর হচ্ছে থ্রি লাইন যেটা আছে, অল টুলস যাকে বলতে, সেটাতে ক্লিক করে এডস ম্যানেজারে ক্লিক করলেই এডস ম্যানেজারে চলে আসবেন। যদি কেউ না পারেন তাইলে বলতে পারেন। তো হচ্ছে যে এখান থেকে আমরা ক্যাম্পেইন শুরু করি। তো আমরা এখন আছি এডস ম্যানেজারে। এডস ম্যানেজার থেকে প্লাস অর্থাৎ ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করলে দেখেন যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আমাদের কোন গোলে আমরা কোন অবজেক্টিভে হচ্ছে অ্যাডস রান করতে চাই। তো যে কোনো নতুন বিজনেসের ক্ষেত্রে আপনাদের বলছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা হয়, যেহেতু নতুন একটা বিজনেস অনলাইনে হচ্ছে আনা হয়েছে বা লঞ্চ করা হয়েছে, তো সেটার জন্য এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা হয়। এখন হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন কেন রান করা হয়? ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে আপনার মনে করেন একটা ওয়েবসাইট আছে অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল বলেন অথবা ফেসবুক বলেন, সেখানে বেশি পরিমাণ মানুষ নিয়ে যাওয়ার জন্য, বেশি পরিমাণ লোক নিয়ে আসার জন্য মূলত ট্রাফিক ক্যাম্পেইনটা ব্যবহার করা যায়। যেমন ওয়েবসাইটে আপনার একটা লিংক থাকবে, সেটাতে ক্লিক করে যাতে বেশি পরিমাণে ট্রাফিক বা ভিজিটর আপনার ওয়েবসাইটে যেতে পারে। অথবা হচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলে যাতে বেশি বেশি মানুষ এঙ্গেজ হয়, বেশি বেশি মানুষ যায়। অথবা আপনার উম ফেসবুকে বেশি বেশি মানুষ যায়, বেশি বেশি মানুষ আপনাকে মেসেজ করে, সেগুলোর জন্য মূলত হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন রান করা হয়। এবং কলসের মাধ্যমেও ট্রাফিক ক্যাম্পেইন রান করা যায়, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ট্রাফিক ক্যাম্পেইন রান করা যায়। তো আমরা এখানে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা ট্রাফিক সিলেক্ট করলাম। ট্রাফিক সিলেক্ট করার পর হচ্ছে যে 1 মিনিট, ট্রাফিক সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করলাম। নিচে কিছু অপশনাল আছে, এগুলা হচ্ছে না দিলেও চলে। এখানে হচ্ছে 3টা ক্যাম্পেইনের নাম আসে। তো এখান থেকে আমরা ম্যানুয়াল সেট আপ করবো, তাই আমরা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনটা দিয়ে দেব। তারপর কন্টিনিউ ক্লিক। আচ্ছা, আসতে একটু সময় নিতেছে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটা এডস ক্যাম্পেইনের 3টা হচ্ছে যে পার্ট থাকে। একটাতে হচ্ছে যেটাতে এডস ক্যাম্পেইনের নাম দিতে হয়, একটা অ্যাড সেট আর একটা অ্যাড। তো আমরা এখান থেকে একটা ক্যাম্পেইনের নাম দেই। আমরা এটা টেস্ট টেস্ট ট্রাফিক ক্যাম্পেইন দেই। আমরা একটা নাম দিলাম যে টেস্ট ট্রাফিক ক্যাম্পেইন। দেন হচ্ছে এখান থেকে আর কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে কিছু বিষয়গুলো আছে, বাট বর্তমানে এগুলা লাগবে না, এগুলা অ্যাডভান্স লেভেলে গেলে তারপরে হচ্ছে লাগবে। তো আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করি। এখন আমরা চলে যাব যে নেক্সট পার্টে। প্রথম পার্টের কাজ আমাদের শেষ, এখন নেক্সট পার্ট হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড সেট। আচ্ছা, এতে সময় নিতেছে, একটু প্রবলেম করতেছে। চলে আসছে। তো এখানেও আপনারা হচ্ছে যেমন সেম আপনারা দিতে পারেন টেস্ট ট্রাফিক অ্যাড সেট। আমি যেই নামটা দিছি যে সেম নাম দিতে হবে এমন কোনো কথা না, এটা আপনাদের ইচ্ছা, বা সেম এরকম রাখতে পারবেন। আপনার নাম কেন দিবেন? নাম দিবেন আপনারা নিজে চেনার জন্য। যে ক্যাম্পেইন রান করতে হবে তার পেজের নাম দিয়ে রান করবেন।
অথবা অন্য কোনো নাম দিয়ে যেটা আপনি চিনতে পারেন যে ওনার জন্য রান করতেছেন। তো এখন দেখেন যে এখানে হচ্ছে কনভার্সন লোকেশন। এখন আপনি কোথায় নিয়ে যেতে চান, এই ট্রাফিক গুলাকে কোথায় নিয়ে যেতে চান? সেটা কি ওয়েবসাইটে নিয়ে যেতে চান, মেসেঞ্জারে নিয়ে যেতে চান, ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যেতে চান, হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে চান, বা কলসের মাধ্যমে নিয়ে যেতে চান? অ্যাপসটা এখানে আমাদের হচ্ছে এটার সাথে কোনো অ্যাপস কানেক্ট নাই, যার জন্য এরকম দেখাইতেছে যে অ্যাপসের মাধ্যমে এখন ট্রাফিক না যাবে না। এখন হচ্ছে আমরা বেশিরভাগ ক্লায়েন্টই আপনার যদি ট্রাফিক ক্যাম্পেইন রান করার জন্য আসে তাহলে সেটা ওয়েবসাইটের মাধ্যমেই রান করার জন্য আসবে। আর মেসেঞ্জার এগুলা হচ্ছে বাংলাদেশের ক্লায়েন্ট কিছু থাকে, মেসেঞ্জারে ট্রাফিক নেওয়ার জন্য আসবে, প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল। কারণ হচ্ছে বাংলাদেশের অনেক মানুষেরই এখনো পর্যন্ত ওয়েবসাইট নাই। ওয়েবসাইট না থাকার কারণে তারা ট্রাফিক হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে নিবে। তো এখানে হচ্ছে ওয়েবসাইট থাকুক বা আমরা হচ্ছে মেসেঞ্জারটা দেই, ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইটের লিংক দিতে হবে ওয়েবসাইট থাকলে। আমি আপাতত মেসেঞ্জার দিয়ে দেখাই। সবগুলো সেম প্রসেস, জাস্ট আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে দেখেন পারফরম্যান্স গোল। পারফরম্যান্স গোলসে বলছে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। আপনি কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক চান? অথবা আরেকটা অপশন আছে, ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করে দেখি। এখানে আদার্সে যদি ক্লিক করি, আদার্সে ক্লিক করে বা ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ চান, যদি আপনি রিচ চান তাহলে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ চান, যদি ইমপ্রেশন চান তাহলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। অর্থাৎ তারা লিঙ্কে ক্লিক করবে না, বেশি বেশি মানুষ আপনার রিচ হবে, বেশি বেশি মানুষ এডস এর মাধ্যমে বেশি টাইম টাইম দেখবে, ইমপ্রেশন হবে আপনার। এটা তো বেশিরভাগ হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন লিঙ্ক ক্লিকের মাধ্যমেই হয়। তো আপনার ডেইলি বাজেট সিলেক্ট করতে হবে। ডেইলি বাজেট হচ্ছে যে লাইফ টাইম বাজেটও সিলেক্ট করা যায়, প্লাস ডেইলি বাজেটও সিলেক্ট করা যায়। তো আমি 110 টাকা দিতেছি, মানে আমার প্রতিদিন 110 টাকা করে কাটবে। 110 পার ডে। দেখেন তারা নিচে থেকে বলতেছে যে মানে 137 দিলে ভালো হয়। এখন ডলারের রেট আরো বেড়ে গেছে, 111 টাকা দিলাম। আচ্ছা, এখন হচ্ছে স্টার্ট ডেট এন্ড ডেট আপনার ইচ্ছা মতো দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আপনার যখন ইচ্ছা তখন ক্যাম্পেইনটা বন্ধ করে দিতে পারেন। তো এই বিষয়গুলো আগে দেখানো হয়েছে, এটাতে আমি আর যাচ্ছি না। তো এখন হচ্ছে অডিয়েন্স, যেটা গতকালকে হয়তো বা মিসিং গেছে, আমরা লোকেশন সিলেক্ট করি নাই গত ক্লাসে। বাংলাদেশ সিলেক্ট করা ছিল, বাট আরো অ্যাডভান্স বিষয় কিছু লোকেশনের দেখাই, যেমন লোকেশনের এডিট বাটনে ক্লিক করেন। এখন সবাই যে ফুল বাংলাদেশেই অ্যাডসটা রান করবে এমন কিন্তু না। অনেকেই কিন্তু বাংলাদেশের নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্টে, নির্দিষ্ট একটা সিটিতে হচ্ছে যে রান করতে পারবে, বা নির্দিষ্ট একটা জায়গায় অ্যাডস রান করতে পারে। যেমন একজন একটা কাস্টমার এসে আপনাকে বললো আমি জাস্ট টাকাতে অ্যাডস রান করব, তখন তো ফুল বাংলাদেশ দিলে হবে না, উপর থেকে বাংলাদেশটা কেটে দিবেন, এই যে ক্রস চিহ্ন আছে এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে ঢাকা লিখবেন। তো আমরা ঢাকা লিখি। তো ঢাকা লিখলাম। ঢাকা। আচ্ছা, ব্রাউজ করি। ঢাকা। মানে মনে হয় আসছিল, বাট এক মিনিট আবার লিখি ঢাকা। এই যে আসছে, এটা হচ্ছে সিলেক্ট করতে হবে। নেক্সট থেকে এটা সিলেক্ট করতে হবে, এই যে ঢাকা উপরে সিলেক্ট হয়েছে। ঢাকা হচ্ছে 40 কিলোমিটার পর্যন্ত। এখানে চাইলে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আপনি আরো কিছু কমিয়ে দিতে পারেন, যেমন আপনি চাচ্ছেন না 40 কিলোমিটার পর্যন্ত, বা তার চেয়ে বেশি চাচ্ছেন 40 কিলোমিটারের, এখানে 60 কিলোমিটার দেন যদি বেশি চান। যদি না চান দেওয়ার প্রয়োজন নাই। মনে করেন আমি এখানে 60 কিলোমিটার দিলাম।
অথবা আরো কম চাচ্ছেন, কিন্তু 17 কিলোমিটারের কম দিতে পারবেন না, এখান থেকে 17 কিলোমিটার কম দিতে পারবেন না। তো আমি দিলাম যে 60 কিলোমিটার দিলাম এখানে। আচ্ছা, তো হচ্ছে 40 কিলোমিটারে নিলাম। আপনারা চাইলে বেশি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, এখান থেকেও দিতে পারবেন। যদি আমরা এটাকে একটু টানি, দেখেন কিলোমিটার কিন্তু বাড়তেছে। তো চাইলে এটাও দিতে পারেন, যেমন এখানে 55 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, ঢাকার 55, তো নির্দিষ্ট একটা জায়গা লিখেও, যেমন হচ্ছে যে ঢাকার কোনো নির্দিষ্ট জায়গা মিরপুর লিখেও যদি সার্চ দেন তাহলেও আসবে, এই যে দেখেন। তো এটা আমরা সিলেক্ট করতে পারি। এটা ইন্ডিয়ার মিরপুর চলে গেছে, আপনি ঢাকার মিরপুর দেখে সিলেক্ট করে নেবেন। এটা আমি কেটে দিচ্ছি। তো হচ্ছে এমনও হতে পারে যে কিছু জিনিস যে আপনি এই এই জায়গায় হচ্ছে যে আপনার এডটা দেখাতে চান না, তাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কাস্টম অডিয়েন্স, ওকে। এখানে অডিয়েন্স সার্কেল। তো এই যে ইনক্লুড, এখানে ক্লিক করলে দেখেন এড এক্সক্লুশনস একটা অপশন আছে। এখানে যা লিখে হচ্ছে আপনি যে জায়গায় দেখাতে চান না, যেমন আপনি সিলেট মনে করেন এটা দেখাতে চাই না, আমি সিলেট লিখলাম, তারপর এটা সিলেক্ট করে দিলাম। এখন এই যে ক্রস চিহ্ন, মানে এই জায়গাতে ভুল করেও হচ্ছে আপনার এডটা দেখাবে না। আপনি যেই যে জায়গা চান যে কোনোভাবেই যাতে আমার এই এডসটা যায় না, বা ঢাকার একটা নির্দিষ্ট স্থানে চান এই জায়গায় যেন আমার এডসটা না দেখায়, তাহলে হচ্ছে এক্সক্লুড করে দিবেন। আর যদি আবার ইনক্লুড করতে চান তাহলে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে ইনক্লুডে ক্লিক করবেন। যে যে জায়গা এক্সক্লুড করতে চান সেটা এক্সক্লুড করে দেবেন, যে যে জায়গা ইনক্লুড করতে চান সেটা ইনক্লুড করে দেবেন। বা এখানে যে ড্রপ পিন আছে, ড্রপ পিনে যদি আপনি ক্লিক করে কোথাও হচ্ছে যে এটা রাখেন, ডাবল ক্লিক করার পর ড্রপ পিন, হ্যাঁ এই আসছে, এটা যদি আপনি একটা নির্দিষ্ট স্থানে ছেড়ে দেন তাহলে এই জায়গাটাও সিলেক্ট হয়ে যাবে, এই যে দেখেন। কারণ আমি একটা হচ্ছে সিলেক্ট করছি আন্তাজি, তো সেটা হচ্ছে এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এরকম ড্রপ পিন করেও চাইলে আপনারা যা মানে লোকেশন সিলেক্ট করতে পারেন। তো আমি এটা কেটে দিচ্ছি। তো অবশ্যই এটা আপনাদের জানার জন্য আমি ডিটেলসে জানালাম, কিন্তু ক্লায়েন্ট যে লোকেশনে বলবে আপনারা বেসিক্যালি এই লিকের লোকেশনেই হচ্ছে এডসটা রান করবেন। তো এখন একটু আমরা সামনের দিকে যাই। ওকে, তো হচ্ছে আহ এখান থেকে আপনাদের কিছু অডিয়েন্স মেক করতে হয়, বাট এখন হচ্ছে অডিয়েন্স আপনারা মেক করেন নাই, এগুলা হচ্ছে পরে পরে দেখাবো আমরা। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি ইংলিশ বাংলা দুটোই দিবেন। যখন আপনি বাংলাদেশের জন্য রান করবেন ইংলিশ বাংলা দুটোই দিবেন, কারণ হচ্ছে যে আপনাদের যে ডিভাইস সবাই ইংলিশও ইউজ করে বাংলাও ইউজ করে, দুটোই ইউজ করে, তো বেঙ্গলি ইংলিশ দুটোই দিবেন। আদারওয়াইজ দেখা যাবে যে যারা বাংলাতে ফেসবুক ইউজ করতেছে মানে বাংলা ল্যাঙ্গুয়েজে, তাদের কাছে যাবে, যারা ইংলিশ ডিভাইস ইউজ করতেছে তাদের কাছে যাবে না অ্যাডসটা। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর এখান থেকে কোনো কিছু মিস গেছে? হ্যাঁ, স্টার্ট ডেট এন্ড ডেট দেওয়া শেষ। আচ্ছা, একবার দেখে নেই। লোকেশন দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজ, ওকে। এখন হচ্ছে যে অ্যাডভান্স তারা বলতেছে, কিন্তু আমরা হচ্ছে যে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে, যেটা গতকালকে দেখাইছিলাম। তো হচ্ছে এখান থেকে আবার এজ সিলেক্ট করে দিতে পারবেন। এখন আমি চাচ্ছি 18 থেকে 65 থাক। তারপর হচ্ছে জেন্ডার, জেন্ডার আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারবেন, অল জেন্ডার থাক আমি চাচ্ছি। এখন ডিটেল টার্গেটিং এ কাদের কাছে এডস যাবে,
যাদের কাছে যাবে সেটা হচ্ছে ক্লায়েন্ট রিলেটেড কাস্টমার বলে দিবে, যেমন ক্লায়েন্ট এসে বললো আমার হচ্ছে কফি শপ, তো কফি শপের জন্য আপনি হচ্ছে রান করবেন। তারপরে হচ্ছে ক্লায়েন্ট যদি বলে আমার কাপড়ের বিজনেস এর জন্য রান করবেন, যেমন আমি আপাতত ক্লোদিং দেই একটা। গতকালকে হয়তো আপনাদের এই ডিটেলস কিন্তু টার্গেটিং এর বিষয়টা বুঝিয়েছিলাম। তো হচ্ছে ক্লথিং দিলাম, এঙ্গেজ শপারটা দিবেন, কারণ হচ্ছে এঙ্গেজ শপার হচ্ছে যারা আগে পারচেজ করছে, যারা আগে পারচেজ করছে। আচ্ছা, তো এখান থেকে এঙ্গেজ শপারটা নিলাম। আরো যা যা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন, সেগুলা হচ্ছে সাজেশন থেকেও নিতে পারেন, ব্রাউজ থেকেও নিতে পারেন, এগুলা গত ক্লাসে বলা হয়েছে, তো এগুলা নিয়ে আর আমি বেশি কথা বলবো না, আদারওয়াইজ দুইটা ক্যাম্পেইন দেখাতে পারবো না। ওকে, তো সেখান থেকে হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করতে পারবেন, অথবা যেটা রিকমেন্ড করতেছে সেটাও সিলেক্ট করতে পারেন। ম্যানুয়াল প্লেসমেন্ট, এখন মনে করেন আপনার ইনস্টাগ্রাম নাই, তাহলে আপনি ইনস্টাগ্রামে কেন অ্যাডস রান করবেন, তখন ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করবেন, যে আমি ইনস্টাগ্রাম এখান থেকে তুলে দিলাম, অডিয়েন্স নেটওয়ার্কের কাছে আমার যাওয়ার দরকার নাই, আমার ফেসবুক আর মেসেঞ্জারে গেলেই হবে। দেন নেক্সটে ক্লিক। আমাদের অ্যাড সেটের কাজ শেষ হয়ে গেল, এখন হচ্ছে অ্যাডে যাব। তো এড কপিটা অবশ্যই যে কোনো কন্টেন্ট যত ভালো হবে, যেটা এড কপি, ইমেজ কন্টেন্ট হোক, লিখিত কন্টেন্ট হোক, বা ভিডিও কন্টেন্ট হোক, বেশিরভাগই ইমেজ আর ভিডিও কন্টেন্টটাই মানুষকে আকৃষ্ট করে, সেটা অবশ্যই ভালো চেষ্টা করবেন। যে একটা কাস্টমারকে যেই অ্যাডস রান করতে আসুক, সে তাকে আগে বলবেন যে আপনার ইমেজটা, অথবা আপনারা নিজে থেকে মেক করে দিবেন ক্যানভা দিয়ে, যদি কাস্টমার বলে। আর যদি কাস্টমারের কাছে থাকে তাহলে সেটা ইউজ করবেন, বেশিরভাগ কাস্টমারের কাছে এগুলা থাকেই। তো হচ্ছে যত বেশি ইমেজটা আপনার ভালো হবে বা ভিডিও কন্টেন্ট ভালো হবে, ততই আপনার এডের রেজাল্ট ভালো হবে, যতটা মানুষকে এঙ্গেজ করতে পারবেন, আপনি আকৃষ্ট করতে পারবেন আপনার এডের মাধ্যমে। তো এখানে যদি আপনার পেজটা সিলেক্ট না থাকে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখানে আপনি নাম দিয়ে দিতে পারবেন, আমি যা আছে তাই রাখতেছি। তো এখানে ক্রিয়েটেড, আপনার যদি ক্রিয়েট এড যদি করা আগে থেকে থাকে, তাহলে হচ্ছে ইউজ এ এক্সিস্টিং পোস্ট ইউজ করবেন, আদারওয়াইজ হচ্ছে এটাই ক্রিয়েটেড থাকবে। তারপর আপনি ক্যারোসল এড ইউজ করতে পারেন, অথবা সিঙ্গেল ভিডিও ইমেজ ইউজ করতে পারেন। তো আমারটা আপাতত সিঙ্গেল ভিডিও ইমেজ থাকুক। ক্যারোসল তখন ইউজ করবেন যখন আপনার দুই বা তার থেকে বেশি ভিডিও বা ইমেজ আছে। তো এখানে বলতেছে যে আপনি মানে ইমেজটা সিলেক্ট করতে হবে, এড ক্রিয়েটিভে আপনার কোন ইমেজ বা কোন ভিডিও দিয়ে চাচ্ছেন। তো আমি ইমেজ দিব, একটা ইমেজ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এড ইমেজে ক্লিক করে। আপনি এই আপলোড বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপলোড করে নিতে পারেন। তো আমি আগে অনেকগুলা ইউজ করছিলাম, সেখান থেকে একটা দিয়ে দিচ্ছি আপাতত। আপাতত হচ্ছে এটা দেই। একটা সিলেক্ট করা হয়েছে, দেন হচ্ছে নেক্সট। দেখেন এখন এখানে দেখাচ্ছে, এটা কিভাবে দেখাবে, কিভাবে শো করবে, এটা এখান থেকে দেখাইতেছে যে কিভাবে শো করবে। তো আমার এভাবেই শো করবে, দেন নেক্সট। এটা ঠিক আছে কিনা এটা অপটিমাইজ করতেছে, যেটা আপনাদের আগেও বলছি যে এটা ইমেজের সাইজ হবে 1080 ইন্টু 1080 ইমেজ সাইজ হবে। দেন নেক্সট। আর ভিডিওটা 1:1, 9:11 ওইরকম ভিডিও সাইজও আছে, সেটা আপনারা গুগলে সার্চ করে নেবেন যে ফেসবুক ভিডিও সাইজ কত, ভিডিও এড সাইজও লিখতে পারেন, তখনই চলে আসবে। Then আমরা ডানে ক্লিক করলাম, একটু সময় নিতেছে।
আসছে। দেন হচ্ছে আমরা নিচের দিকে যাই, আমাদের হচ্ছে আমরা 10টা প্লেসমেন্টে যাবে, যে এখানে দেখাইতেছে দেখেন, মিডিয়া 10টা প্লেসমেন্টে যাবে, মানে 10 জায়গায় আপনার এডটা দেখাবে। এখান থেকে আপনি যদি অ্যাডভান্স প্রি রিভিউতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার আহ, মানে হচ্ছে ইয়ার্সটা কেমন ভাবে চলবে। যে অ্যাডভান্স প্রি রিভিউতে আছে, আমি একটা ক্লিক করে দেখাই। আসতেছে, একটু সময় নিতেছে। আচ্ছা, অনেক সময় নিতেছে, আপনারা অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করে দেখে নিন যে কিভাবে এটা দেখা যায়। নেট ইস্যুর জন্য অনেক সময় নিতেছে, আপনি দেখে নিবেন। দেন হচ্ছে একটা প্রাইমারি টেক্সট দিতে হয় এদিকে। এই যে প্রাইমারি টেক্সটটা আপনি মোটামুটি একটা লং প্রাইমারি টেক্সট দিতে পারবেন এবং 5টা প্রাইমারি টেক্সট এড করতে পারবেন। তো এটা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমি এখানে প্রাইমারি টেক্সট হচ্ছে, আচ্ছা দেই যে ডিজিটাল, জাস্ট আমি এটা দিলাম। আপনারা হচ্ছে যে মানে ক্লায়েন্ট যতটুকু বলবে আপনাদের দেওয়ার জন্য, সেখানে একটা লং ডেসক্রিপশনের মধ্যে আপনারা দিতে পারবেন। তো আমি আপাতত আর কোনো কিছুই দিতেছি না। হেডলাইন সব সময় মনে করে রাখবেন যে ছোট হয়। যেমন কোনো ডিসকাউন্ট টাইপ দিতেছেন বা কোনো ইম্পর্টেন্ট শর্ট কথা লিখতেছেন, সেটাই হচ্ছে হেডলাইন দিবেন। তো আমি এখানে হেডলাইন হচ্ছে যে দিলাম 50% ডিসকাউন্ট। তো এটাই হচ্ছে আমার হেডলাইন। হেডলাইনটা নিচের দিকে দেখা যায়, আমি একটু দেখাই, এই যে দেখেন, হেডলাইনটা নিচের দিকে দেখা যায়। তো যেহেতু আমি মেসেঞ্জার নিছি, সেহেতু হচ্ছে সেন্ড মেসেজ বাটনও থাকবে। সেন্ড মেসেজ বাটন থাকবে। যদি আপনি অন্য কোনো বাটন দিতে চান তাহলে কল টু অ্যাকশন বাটন থেকে দিতে পারবেন, বুক নাও, কন্টাক্ট আস, গেট প্রমোশনস, অর্ডার নাও, গেট অ্যাক্সেস, গেট আপডেটস, মানে যা ইচ্ছা তাই। এখানে চাইলে অপশনাল এটা, এখানে চাইলেও একটা লম্বা ডেসক্রিপশন দেওয়া যায় এই ডেসক্রিপশন বক্সে, বাট এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এখানে আর আপনার কোনো কাজ নেই। যদি আপনার ওয়েবসাইট থাকতো তাইলে হচ্ছে এখানে ওয়েবসাইটের লিংক চাইতো, জাস্ট এটাই, নিচের দিকে এসে ওয়েবসাইটের লিংক চাইতো। আর ওয়েবসাইটে কল টু অ্যাকশন বাটন হচ্ছে চাইতো। যেহেতু আপনি ওয়েবসাইট না, তো সেহেতু ওয়েবসাইট সিলেক্ট করা লাগবে না। এখানে আরেকটা বিষয় আছে, যে এই যে স্টার্ট কনভারসেশন, আচ্ছা সেটা আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে দেখাবো। সেম স্টার্ট কনভারসেশন, এটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে দেখাবো। এখানে আপনি কিছু কোয়েকশন সিলেক্ট করে দিতে পারবেন, সো সেটা আমরা সামনে দেখাবো। দেন হচ্ছে শেষ, সেখানে আর কিছু নাই। আপনি পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা যেহেতু পাবলিশে ক্লিক করব না, আমরা প্র্যাকটিস করতেছি, তো আমরা ক্লোজে ক্লিক করে দিব। তো আমি ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম, ক্রসে, দেন ক্লোজে ক্লিক করে দিলাম। তো এটা হচ্ছে এখান থেকে আমি অফ করে দিলাম। আচ্ছা, এখান থেকে অফ করে দিলাম। এখন একটা বিষয় সিলেক্ট করে দেখেন, যে এখান থেকে যদি আপনি এটা ডিলিট করতে চান তাহলে মোর বাটনে ক্লিক করলে এখান থেকে ডিলিট করতে পারবেন। এখান থেকে এবি টেস্ট নামে একটা টেস্ট আছে, সেটা আমরা সামনে দেখব এই বিষয়গুলা। তো এখানে যে আপনি একটা অ্যাডের রেজাল্ট তারপরে কোথায় দেখবেন, অ্যাডের রেজাল্ট এই অ্যাডস অ্যাডস ম্যানেজারে এসেই দেখবেন। সেটাই যে দেখেন আপনি ডেলিভারির জন্য কতদিন টাইম, এটা এখানে থাকবে।
বা সরি, এখানে অ্যাক্টিভ, অ্যাডটা অ্যাক্টিভ হলো কিনা না সেটাই ডেলিভারির এখানে থাকবে। অ্যাক্টিভ না সেটা এখনো ড্রাফটে আছে সেটা দেখতে পারবেন। এখানে আপনি অ্যাড সেটার নেম কি দিচ্ছেন সেটা দেখতে পারবেন। এখানে বিট স্টেটে যে সবসময় হাইয়েস্ট ভলিউম এটাই থাকে। তারপর হচ্ছে যে আপনি বাজেট এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে যে এটা এডিট কতবার হয়েছে এই টাইপসের এখানে লেখা থাকে। অ্যাট্রিবিউশন সেটিং, আচ্ছা এগুলা তেমন একটা লাগে না, বেসিক্যালি লাগে হচ্ছে রেজাল্ট, রিচ, এগুলা। এই যে এগুলা হচ্ছে এই যে নিচের যে লম্বা লাইনটা দেখতেছেন এটাতে যখন কার্সর ধরে টান দিবেন সব বিষয়গুলো দেখতে পাবেন, যেমন আপনার এর রেজাল্ট কতটুকু আসছে, তারপর রিচ কত হয়েছে, কনভার্সন কত হয়েছে, তারপর হচ্ছে যে কস্ট পার রেজাল্ট, অর্থাৎ একটা ক্লিকের জন্য কত টাকা কাটছে, এই সবগুলা বিষয় এইখানে আপনি দেখতে পারবেন। তারপর কোয়ালিটি কেমন ছিল এডস এর, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং কেমন ছিল, সব বিষয়গুলা সেখানে। কনভার্সন রেট টেকিং কেমন ছিল, অ্যামাউন্ট কত টাকা হচ্ছে খরচ করছেন, হচ্ছে তারপরে এই এডসটা কবে হচ্ছে শেষ হয়ে যাবে, এন্ড হবে, সব বিষয়গুলার রেজাল্ট এখানে এসে দেখতে পারবেন একটা অ্যাডস চালানোর পর। এটা বর্তমানে তো কিছুই আসবে না, যখন আপনি অ্যাডস রান করবেন তখনই এই বিষয়গুলা দেখতে পারবেন। তো এই বিষয়টা গেল। যদি আপনি এডিট করতে চান, মনে করেন একটা এডিট করবেন, প্রথমে যেই অ্যাডসটা এডিট করবেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর এই এডিট অপশনে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ আপনাকে এডস এর মধ্যে নিয়ে যাবে, তারপর হচ্ছে যেই অংশটা, যেমন আমি একটু ক্লিক করে দেখাই এডিটে। এডিটে ক্লিক করার পর আবার আমাকে প্রথম অ্যাড নিয়ে যাবে অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে। এই যে দেখেন অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে নিয়ে আসছে। এখন আপনি কোনটা অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে যে এডিট করতে চান, অ্যাড কপি, অ্যাড না অ্যাড সেট না অ্যাড কপি, কোনটা, প্রথমটা, দ্বিতীয় অংশ না তৃতীয় অংশ, যেটা অ্যাডস মানে হচ্ছে যে আপনি এডিট করতে চান, যে অংশ চেঞ্জ করতে চান, চেঞ্জ করে আবার সেম আগের মতো পাবলিশ করে দিবেন। এখন কথা হচ্ছে একবার যদি এডস রান করেন তাহলে হচ্ছে আপনি আর সেটা বন্ধ করবেন না বা এডিট করবেন না, কারণ এডের রেজাল্ট খারাপ আসে, যার জন্য এটা একবার এডস হচ্ছে যে আপনি করার পর এটা বন্ধ না করাই ভালো বা এডিট না করাই ভালো। বন্ধ কর মানে অফ করতে চাইলে করে দিবেন, কিন্তু এডিট করবেন না। এডিট করলে এডস এর রেজাল্ট তেমন ভালো আসে না। তো হচ্ছে যে আমরা নেক্সট ক্যাম্পেইনে যাব এখন। নেক্সট হচ্ছে যাই, যেমন ক্রিয়েট, ক্রিয়েটে আমরা সিলেক্ট করলাম। এখন নেক্সট আমি বলছি যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখাবো, তো এরকম যদি আপনাদের আসে তাহলে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে সিলেক্ট করবেন, দেখবেন অপশনগুলো আবার চলে আসছে। তো এখান থেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কেন রান করা হয়, মনে করেন অনেকের ওয়েবসাইট নাই, আর তারপর হচ্ছে পেজের মাধ্যমে বিজনেস করে থাকে, তাদের ক্ষেত্রে বেশিরভাগই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করা হয়। কেন? যাতে বেশি বেশি কাস্টমার মেসেজ করে, এই মেসেজিং এর মাধ্যমে যাতে তার পারচেজটা নিশ্চিত হয়। বেশি বেশি ভিডিও ভিউ করে, তার ভিডিওর মাধ্যমে পোস্টে এঙ্গেজমেন্টটা বাড়ে, ভিডিওর মাধ্যমে প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হয়, সেটা সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, যে কোনো কিছু। অথবা নতুন পেজ খুলছেন, পেজের মধ্যে লাইক নাই, তখনও এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করা হয়। তো হচ্ছে যে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হচ্ছে মূলত যেখানে নিয়ে যেতে পারবেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, সেটা হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করতে পারবে, ইনস্টাগ্রামের মাধ্যমে মেসেজ করতে পারবে, ইভেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে পারবে। যেটা আমি প্রথমে বলেছিলাম যে মেটার আন্ডারে এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো এটা তিনটা জায়গায় অ্যাডস রান করা যায় এই একটা অ্যাডস ম্যানেজার দিয়ে। তো এই এক্সট্রা অ্যাডস ক্যাম্পেইন শিখতেছেন মানে তিনটা জায়গার অ্যাডস ক্যাম্পেইন আপনারা শিখতেছেন। তারপরে হচ্ছে বেশি বেশি ভিডিও ভিউ করা যাবে, সেটাই যে নিচের দিকে আপনি এর দিকে যদি খেয়াল করেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের এখানে ধরে পাশে খেয়াল করেন যে এঙ্গেজমেন্ট, এখানে কিন্তু সব ডিটেলস লেখা আছে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কেন রান করবেন।
এই বিষয়গুলো এখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন। বেশি বেশি কনভার্সনের জন্য রান করতে পারেন, অর্থাৎ বেশি মানুষ মেসেজ করবে, তার মাধ্যমে আপনার সেলস জেনারেট হবে। তারপরে হচ্ছে কলের মাধ্যমে অথবা পোস্ট এঙ্গেজমেন্টের মাধ্যমে, বেশি বেশি যেটা চান। তো আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ করে দিলাম। এখন কথা হচ্ছে, এই বিষয়গুলা যদি আপনাদের না বলে জাস্ট এভাবে ক্যাম্পেইন হয় এভাবে ক্যাম্পেইন হয় বলে দেই, তাইলে তো হবে না। কোন ক্যাম্পেইনটা কোন কিসের জন্য হইতেছে সেটা আপনাদের জানা দরকার, যার জন্য একটু বেশি বলতেছি, বাট আপনারা জেনে রাখেন, সামনে কাজে আসবে। তো এখান থেকে আপনারা একটা নাম দিয়ে দিবেন। আপাতত আমি আর নাম দিতেছি না, সেম নাম রাখলেও সমস্যা নেই। এখানে যে স্পেশাল ক্যাটাগরিজটা তখনই সিলেক্ট করা হয়, যেমন আপনার ক্রেডিট কার্ডের অফার বা লোনসের অফার, যেমন লং টার্ম ফিনান্সিং, এগুলার জন্য ক্রেডিট কার্ড ইউজ করা হয়, বা কোনো জবের অফার টাইপস কোনো কিছু দিতেছেন, অ্যাডস ক্যাম্পেইন করতেছেন, তারপরে হচ্ছে যে হাউজিং প্রপার্টিজ, হোম ইন্স্যুরেন্স, মানে এই বিষয়গুলো এখানে লেখা আছে। কোনো পলিটিক্যাল ইস্যুস, ইলেকশন, সোশিয়াল ইস্যুস, এগুলা নিয়ে যখন আপনি অ্যাডস রান করবেন, তখন কিন্তু এই স্পেশাল ক্যাটাগরি গুলা সিলেক্ট করে আপনাকে অ্যাড রান করতে হবে। তো বেসিক্যালি এইগুলা নিয়ে তেমন কেউ রান করতে আসে না আপনার কাছে, এগুলা নিয়ে করতে আসে না। তো এগুলার যদি করেন তাহলে অবশ্যই স্পেশাল ক্যাটাগরি গুলা সিলেক্ট করে দিবেন। তো এটা গেল, এটা হচ্ছে তখনই স্পেশাল ক্যাটাগরি লাগে। তো আমি নাম দিয়ে দিছি, আমার প্রথম ক্যাম্পেইন, প্রথম প্রথম অংশের কাজ শেষ, আমি হচ্ছে নেক্সটে চলে যাব। তো এখানে আরেকটা বিষয় দেখিয়ে নেই যেহেতু আসছি, সেটা হচ্ছে যে এই যে ক্যাম্পেইন ডিটেলস আছে, এখানে যদি আমি আহ এই এডিটে ক্লিক করি, ওই যে মনে করেন আপনি আগে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে নাই, তাহলে এখানে এসেও ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে দিতে পারবেন। বা আপনার হঠাৎ করে মনে হয়েছে ক্যাম্পেইন অবজেক্টিভ আমি ভুল দিছি, চেঞ্জ করা উচিত, তাহলে এখানে এসে ক্যাম্পেইন অবজেক্টিভটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আরো একটা বিষয় আছে, আর এটাও দেখিয়ে নেই, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। এখানে চাইলেও আপনি আপনার অ্যাডস ক্যাম্পেইনের বাজেটটা দিতে পারবেন। দিতেই হবে সেটা বলতেছি না, আপনাদের জাস্ট অপশন গুলা দেখিয়ে রাখতেছি, এভাবে দেওয়া যায়। তো হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইনের বাজেট দিতে হলে এটা অফ আছে, এটা অন করে দিবেন। যে আমি প্রথম অংশেই যদি বাজেট দিতে চান, তো আমি অন করতেছি। নিচের দিকে দেখবেন অপশন আসবে, এই যে দেখেন, এখান থেকে আপনি চাইলে বাজেট দিতে পারবেন। তো বেসিক্যালি হচ্ছে এখান থেকেই দেন বা ওইখান থেকেই দেন, সেম কথা। চাইলে দিতে পারবেন, আদারওয়াইজ না দিলেও সমস্যা নাই। আচ্ছা, তো হচ্ছে এখান থেকে আমি দিতে চাচ্ছি না, আমি অফ করে দিলাম। দেন হচ্ছে নেক্সটে ক্লিক দিলাম। এখন হচ্ছে অ্যাড সেট নেম, এখান থেকে একটা নেম সিলেক্ট করে দিবেন। এখন দেখেন কনভার্সন লোকেশন, সেটা আপনি কোথায় নিয়ে যেতে চান। আপনার মেসেজিং অ্যাপ, অবশ্যই আমরা অ্যাপের মাধ্যমে, মেসেজিং অ্যাপ বলতে মেসেঞ্জারে নিয়ে যাবে। কারণ অপশন গুলা, 1 মিনিট। এখানে উপরের অপশন গুলা দেখা যাইতেছে না, আবার এটাতে ক্লিক করি। আচ্ছা, তো সেটা মেসেঞ্জারের মাধ্যমেও দেখাতে পারবেন, ওয়েবসাইটের মাধ্যমেও দেখাতে পারবেন, অথবা কলসের মাধ্যমেও এই ক্যাম্পেইনটা রান করতে পারবেন। অর্থাৎ আপনার একটা বিজনেস নাম্বার থাকবে, সেই নাম্বারে মানুষ কল করবে, তাইলেই হয়ে যাবে। অথবা ওয়েবসাইট হচ্ছে বেশি বেশি মানুষ ওয়েবসাইটের মাধ্যমে এঙ্গেজ হোক, তখন আপনি ওয়েবসাইট ক্লিক করবেন। তারপরে অ্যাপ তো আমাদের নাই, যেহেতু সেটা আসে নাই, তো প্রথম অবস্থায় যখন আপনার নতুন পেজ থাকবে, তখন আপনি অবশ্যই ফেসবুক লাইক ক্যাম্পেইন রান করবেন। অর্থাৎ এই যে ফেসবুক পেজ সিলেক্ট করবেন। ফেসবুক পেজ সিলেক্ট করলেই হচ্ছে আপনার লাইক ক্যাম্পেইন রান হবে। এই যে নিচের দিকে এস্টিমেট রেজাল্টের দিকে খেয়াল করেন, যে আমার কত পরিমাণ রিচ হবে, কত পরিমাণ লাইক আসবে,
সেটা তারা বলে দিতেছে, কিন্তু এখানে ডেইলি বাজেটও দেখেন অনেক বেশি নিতেছে। তো বাজেট আপনার ইচ্ছে, আপনি সিলেক্ট করে দিবেন। পেজ আমার সিলেক্ট করা আছে, আপনার সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডেইলি বাজেট আমি 110 দিতেছি, 111। আচ্ছা, 115, 115 দিলাম। এখন দেখেন আমার হচ্ছে ডেইলি বলতেছে রিচ হবে দুই 2.4K থেকে 6.8K। আর লাইক আসবে 41 থেকে 120K। আপনাকে ক্লায়েন্ট বা কোনো কাস্টমার জিজ্ঞেস করতে পারে যে আমার এত টাকা খরচ করলে কত আসবে, তখন আপনি একটা ক্যাম্পেইন তাকে বলবেন আমি আপনাকে বলতেছি, তখন একটা ক্যাম্পেইন সেট আপ করে এখান থেকে দেখে নেবেন। আর আস্তে আস্তে আপনার এসব বিষয়ে আইডিয়া হয়ে যাবে যে কত টাকা রান করতে করতে অ্যাডস, কত টাকা খরচ করলে কতটা লাইক আসতে পারে, কতটা কি আসতে পারে। তারপরে বাজেটের বিষয়টা শেষ। এখন হচ্ছে স্টার্ট ডেট ইন ডেট দিয়ে দেবেন আগের মতো, বাকি সব আগের মতো লোকেশন দিয়ে দেবেন। তো আমি এখান থেকে দিতেছি না, সেম ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করবেন, অথবা অ্যাডভান্স থাকলেও সমস্যা নেই। তো এটা হচ্ছে আমরা নেক্সটে গেলাম। নেক্সটে হচ্ছে একটা বিষয় দেখাবো এখান থেকে। আচ্ছা, তো হচ্ছে আমার পেজ আগে থেকে সিলেক্ট আছে। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ থেকে হচ্ছে আমি একটা ইমেজ সিলেক্ট করে নেই। আচ্ছা, এইসব বিষয়গুলা দেখানোর আগে হচ্ছে যে আপনারা 5 মিনিট পর সবাই জয়েন করেন, বা 2 মিনিট পর সবাই জয়েন করেন, আমরা একটা বিরতি নেই।